চিকেনের সকল প্রকার আইটেমের মধ্যে চিকেন কারি আমাদের বেশ পছন্দের, আর তাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব খুব সহজভাবে আর খুব কম উপকরণে তৈরি করা যাবে এমনই একটি সহজ ও সুস্বাদু চিকেন কারির রেসিপি, যেটি আপনারা হাতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন। তো তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের এই সহজ চিকেন কারির রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 850 গ্রাম পরিমাণে চিকেনের পিসগুলো আমি একটু মিডিয়াম সাইজেরই রেখেছি। তো এবারেই চিকেনটা ম্যারিনেট করতে আমাদের কি লাগছে সেটা দেখে নিন। তো ম্যারিনেশনে আমি অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন, একই সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর সবশেষে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। ব্যাস, চিকেনটা ম্যারিনেট করতে আমাদের এখানে আর বিশেষ কোনো ইনগ্রেডিয়েন্ট লাগছে না। তো এবার এই চিকেনটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে আমাদেরকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে 30 মিনিটের মতন। এবার ততক্ষণে চিকেনের বাকি প্রিপারেশনটা করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 100 মিলির মতন সরষের তেল, সাথে অ্যাড করব বেশ কিছু স্পাইসেস, যেমন 2টো ছোট দারচিনি স্টিক, 2টো ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ, 2টো তেজপাতা, আর সবশেষে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার মিডিয়াম ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন মশলাগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিচ্ছে। আর ফাইনালি মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে এবার এই স্টেজে এসে আমি অ্যাড করলাম 250 গ্রাম পরিমাণে সরু ও পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। চিকেনের এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা আমাদের একটু বেশিই লাগছে। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে উল্টে পাল্টে ভালো করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর এই পেঁয়াজটা ফ্রাই করতে করতেই আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে রেগুলার সল্ট। এতে পেঁয়াজের থেকে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর পেঁয়াজটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়ার পর যখনই দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো আলু। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে জাস্ট একটু আমাদেরকে নেড়ে চেড়ে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়। জাস্ট 1.5 থেকে 2 মিনিট আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিলেই হবে। আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো 1.5 থেকে 2 মিনিট সময় ধরে আলুগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে টমেটোর পেস্ট। আর পেস্টের জন্য আমি ব্যবহার করেছি 150 গ্রাম পরিমাণে লাল টমেটো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোর পেস্টটাকে আমাদের কুক করে নিতে হবে। আর এই টমেটোর পেস্ট কুক করতে করতেই এই স্টেজে বেসিক মশলা হিসাবে আমাদের অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার, ঝালের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার, আর রঙের জন্য অ্যাড করলাম 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো মশলা হিসাবে কিন্তু আমাদের এখানে আর বিশেষ কিছু লাগছে না। এবারেই সমস্ত কিছু ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিন। আর মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কুক করে নিন, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। তো মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর
যখনই দেখবেন মশলার থেকে আস্তে আস্তে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে, তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে 30 মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেন পিসেস। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে মশলার সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা চিকেনের মধ্যে কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করব না, তাই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কুক করতে হবে। তো চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে চিকেন মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলাই কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে এভারেস্টের চিকেন মশলাটা ব্যবহার করেছি। তো এবারে চিকেন মশলাটা চিকেনের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার চিকেনটাকে কুক হতে দিন 10 মিনিটের জন্য। পুরো 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। আর এই স্টেজে চিকেনটাও কিন্তু আমাদের কুক হয়েছে 60%-এর মতন। আর দেখুন গ্রেভির কালারটাও কিন্তু এই সময় আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। তো এবার আমাদের বিশেষ করণীয় একটাই, লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমাদের কুক করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটাকে নেড়ে ছেড়ে নিতে কিন্তু একদমই ভুলবেন না। এতে মশলা পাত্রের নিচে লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আর এই সেম প্রসেস রিপিট করেই লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আরও 10 থেকে 12 মিনিট কুক করে নেওয়ার পর ফাইনালি আমাদের আজকের রেসিপি স্পাইসি চিকেন কারি কিন্তু অলমোস্ট রেডি। আর এই স্টেজে চিকেনটাও কিন্তু আমাদের একদম 100% বয়েল হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজেই রেসিপিটি খুব কম উপকরণে তৈরি করা যায়। আর এই স্পাইসি চিকেন কারি শুধুমাত্র গরম ভাতের সাথেই নয়, রুটি, পরোটা, নান, লুচি, লাচ্ছা পরোটা, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু আপনারা সার্ভ করে নিতে পারেন। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তো সবশেষে চিকেনটাকে ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে এবার আমি অ্যাড করলাম আরও 1/2 চা চামচ পরিমাণে চিকেন মশলা। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর তারপর সার্ভ করে নেব আমাদের আজকের রেসিপি স্পাইসি চিকেন কারি। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।